আপনিও মানুষ, আমিও মানুষ। তাই তো বলি মানুষ মানুষের জন্য। আসলে প্রকৃত মানুষ কাকে বলা হয়? মানুষ কেন নাম দিয়েছে? মানুষ নাম দিয়েছে যার ভিতরে মান আছে, যার ভিতরে হুঁশ আছে, যার ভিতরে জ্ঞান আছে, যার ভিতরে বুদ্ধি আছে, যার ভিতরে সব কিছু আছে, তাহলে তাকে মানুষ বলা হয়। মানুষ মানুষের জন্য, আপনিও বলেন, আমিও বলি। কিন্তু এর ভিতরে কিছু অমানুষও আছে। সেই অমানুষ কাকে বলা হয়? যারা মানুষ হইয়া মানুষকে মারে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষ হইয়া মানুষের চেনে না, মানুষের উপরে নির্যাতন করে। কারণ মানুষের মৃত্যুর একমাত্র মালিক হইল আল্লাহ। কিন্তু সেই মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ পাকে, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, বুদ্ধি জ্ঞান দিয়েছে, তাকে হুঁশ করে চলার জন্যে। যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলা হয়। আর যেই ব্যক্তি মানুষ হইয়া মানুষকে মারে, তাকে মানুষ বলা হয় না, তাকে পাগল বলা হয়, কিংবা তাকে অমানুষের কাতারে সে পড়ে যায়, সেই তাকে মানুষ বলা হয় না। কিন্তু আমাদের মানুষের ভিতরে অনেক রকমের বুদ্ধিহীন জ্ঞানহীন মানুষ আছে। তাদেরকে মানুষ বললে এটা আপনার জন্যে আমার জন্যে অমঙ্গল। তাদেরকে মানুষ বলা যাবে না। কারণ এখন আমরা বর্তমানে দেখতেছি, আমরা যদি ঘর থেকে বাইর হই, আমার সন্তানদের থেকে বিদায় হইয়া যাই, কাজের সন্ধানে, পেটের আহারের জন্যে আমরা বাইরে বাইরে হইয়া যাই। তাই এরকম কিছু মানুষের প্রলোভনে পড়ে অনেকের মৃত্যুবরণ করে। তার লাশ, মৃত্যু লাশ পাওয়া যায়, কিংবা সন্তানেরা লাশ ধরে কাঁদে। তাহলে তাকে কে মেরেছে? সেই মানুষে মারছে। তাহলে সেই মানুষটা কে? সে কি মানুষ? সে মানুষ হইয়া মানুষকে মারে, তাকে মানুষ বলা হয় না। মানুষ কাকে বলা হয়? যার ভিতরে বুদ্ধি আকল জ্ঞান আছে, যার ভিতরে মেধা আছে, যে মানুষটা মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সহযোগিতা করে, মানুষের সাথে মহব্বতে চলে, তাকে মানুষ বলা হয়। আগে আমরা বই পুস্তকে পড়তাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা এখনো বলি, বাস্তব এটা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ সত্য। তো মানুষ কেন নাম দিয়েছে? মানুষ হলে যার ভিতরে হুঁশ আছে। যে মানুষটা মানুষকে মারে, সেই হুঁশের নয়, সে বেহুশের মানুষ। কারণ তাকে অনেকে পাগল বলা হয়, আবার অনেকে মজনু বলা হয়। মজনু মানে পাগল, মজনু মানে পাগল, পাগল মানে মজনু। তাহলে তার ভিতরে সেই মানুষের কোনো অস্তিত্ব নাই, তার ভিতরে মানুষের কোনো মেধা নাই, মানুষের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। তাই তাকে অমানুষ বলা হয়। আমাদের মানুষের নিয়ম হলো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াইতে হবে। তাই তো একটা গানের মাধ্যমে বলছিল, এই মানুষ মানুষের জন্যে, ও বন্ধু, মানুষ কি একটু সহানুভূতি পেতে পারে না? তাই আসুন আমরা সবাই মানব যদি হয়ে থাকি, তাহলে আমরা আমাদের মানবিকতা দেখাইতে হবে। মানব